আমরা শুধু ইসলামের পক্ষে বলার কারণে কখনো ফাঁসির মঞ্চে, কখনো কারাগারে, কখনো বুকে গুলি নিয়েছি, পালিয়ে বেড়েছি, জেল খেটেছি। স্পষ্ট বক্তব্য, এই বাংলার জমিনে সমকামিতা আইন আর এই যে পুরুষকে নারী, নারীকে পুরুষ করার চক্রান্ত মুসলমান জীবন থাকতে সফল হতে দেবে না, দেবে না, দেবে না। আমরা আজকে আমাদের মুরব্বী আলেমদেরকে মেসেজ দিতে চাই, মেসেজ দিতে এসেছি। আমরা যদি ভাইয়ে ভাইয়ে তর্ক বিতর্ক চালাই, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি আমাদের বক্তব্য থেকে এমন বক্তব্য আসে যে বক্তব্য নাস্তিক মুরতাদ দিতে সাহস পায় না, তাহলে আমাদের জন্য আরো দুর্দিন অপেক্ষা করতেছে। তবে যদি এই বাংলার মুসলমান ইসলাম ও ইসলাম, কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূলকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারে, খোদার কসম বাংলাদেশ নয় ভারতের দালালরা পারাবার জায়গা পাবে না। আজকে ট্রান্সজেন্ডার না কি ট্রান্সজেন্ডার সমকামিতা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানি সবকিছু দিতে চাচ্ছে। কেউ যদি মনে করে আলেম ওলামাকে জেলে রাখলে, ফাঁসিতে দিলে শেষ, আমি বলবো মুফতি আমিনের ইন্তেকালের পরে দেশে আর ইসলাম থাকার কথা ছিল না। যিনি মহাজাগরণ তৈরি করেছিলেন, বিংশ শতাব্দীর কিংবদন্তি নকিব আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির পরে দেশে আর জাগরণ হওয়ার কথা ছিল না। মনে রাখতে হবে, আমরা ইসলামকে ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি। কোরআন সুন্নাহকে রক্ষা করতে গিয়ে যদি কোন কালামিয়াও সামনে এসে নেতৃত্ব দেয়, তার নেতৃত্বে ইসলাম বিজয়ের সংগ্রাম চলবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ হওয়া। কথা বলে ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়া। লম্বা আলোচনা করব না। নবী রাসূল এসেছেন কেন, উদ্দেশ্য কি, আমাদের দায়িত্ব কি, এই নিয়ে কয়েকটা কথা বলবো। সূরা বাকারা আয়াত 83, আমি ভূমিকায় গেলাম না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আর আমি যখন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম। বলতে পারেন হুজুর, এটা তো বনি ইসরাইল থেকে নিছে, আমাদের কি? তাফসীরের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত মুমিনের কাছ থেকে আল্লাহর অঙ্গীকার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মিল্লাতের মাঝে আমি নবী পাঠিয়েছি, তারা আল্লাহর ইবাদতের কথা বলবে আর তাগুতের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। ও মুসলমান, যদি সত্যিকার অর্থে ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকতে চাও, বাংলার বুকে মেসেজ দিতে হবে। 1-2 নয়, 1-2 কোটি ইসলামের জন্য বলবে। তারপর আমেরিকার সমকামিতা এদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মেসেজটা কি এইটা জেনে আমি এইটা বলেই আজকের মতো বক্তব্য শেষ করব। বিশ্বাস করেন, বয়স আমার 33-34, কিন্তু প্রতিদিন 1-2টি প্রোগ্রাম থাকার কারণে আমার বুকে ব্যথা, পিঠে ব্যথা, বসে থাকতে থাকতে হ্যাং হয়ে গেছে। আর কেন জানি ঢাকা থেকে রওনা দিলে
এই আপনার মনে করেন যে নেত্রকোনা আইয়া পৌঁছাইতারি আমি 6 ঘন্টা, জানি না কেন জানি, কিন্তু আমি এই নেত্রকোনাবাসীর সাথে, বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলোর সাথে আজ থেকে দীর্ঘদিন ধরে আমি মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার ছোট ভাই মুফতি ইলিয়াস হোসেন আরাবির কল্যাণে আপনাদের সাথে পরিচিত হয়েছি। ওকে আমি অত্যন্ত মহাব্বত করি, সম্ভাবনাময় একটা ছেলে। ওর কারণে আমিও আপনাদেরকে আমার মতো, আমার নিজের এলাকার মতোই মনে করি। তো যাই হোক, অনেক পরিশ্রম করে হলো আসছি। 2-4টি কথা না বললেই, নাম্বার 1, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো আইন চলবে? আইনদাতা কে? এতগুলো মানুষ এই অবস্থা, আওয়াজের আল্লাহর নাম এইভাবে নিলেন, ভয় পান নাকি? আল্লাহর নাম তো সবাই নেয়। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়লে হিন্দুও লয়। এটা কি আমার কথা নাকি? আল্লাহ কোরআনই বলছেন, আমি সেদিকে গেলাম না। যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাই বন্ধুরা আমার, আমি এই একটা মেসেজ দেব, নবী রাসূলের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি। মুরব্বীরা এসে গেছেন, তারা আলোচনা করবেন। আজকে যুবকদের পক্ষ থেকে আমার একটা মেসেজ আমার মুরব্বীদের কাছে, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা ঐক্যবদ্ধ হন, না হয় আমাদের জন্য ভয়াবহ এক অবস্থা আমি দেখতে পাচ্ছি, এবং ভয়াবহ এক অবস্থা আমাদের সামনে আসন্ন। আপনারা এখন নেতৃত্ব দেন, আমরা জীবন দিতে যুবকরা প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? মুরব্বী আপনারা দেখেন, এদেশের যুবকরা আপনাদের ঐক্য চায়। আল্লাহ তুমি আমাদের ঐক্যবদ্ধ করে দাও বলে আমি। আমরা মাহমুদুল হাসান গুরবির মুক্তি চাই, মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আলেমদেরকে কারাবন্দী করে রাখলে আল্লাহর গজব আসবে। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটাই দায়িত্ব দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। বলেন তো আমার ভাইরা, এই কুল কায়নাতের মালিক তিনি কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, তার বিধান তো চলবে। তার বিধান তো জারি করছি না, উল্টা তার বিধানের বিরোধিতা করছি। সারা পৃথিবী যদি আল্লাহর আইনের বিরোধিতা করে, কিছুই তারা করতে পারবে না। পক্ষান্তরে আমরা নিজেদেরকে নিজেরা ক্ষতি করব। কারণ আল্লাহ বলছেন, প্রত্যেককে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বড় রাসূল, প্রত্যেকের কাছে মালাকুল মাউত পাঠানো হবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর প্রত্যেককে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, আল্লাহর কাছে যেতে হবে। এখন ঈমান আনার পর, মুসলিম হওয়ার পরেও যদি জাহান্নামে যাই, এর চাইতে বড় হতভাগা, দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছি না, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, তারা আল্লাহর ইবাদতের পক্ষে ডাকবে, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন, আমি এমন একজন নবী রাসূল পাঠাই নাই যাদেরকে এই ওহী নাযিল করি নাই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তোমরা করবে ইবাদত একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কি না? হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে প্রাণ উজাড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আচরণ দেখে, যার সভ্যতা দেখে, যার বিনয় দেখে, মুস্কি হাসি দেখে কাফেরের তরবার পড়ে যেত আর বলতো কালেমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ। আমরা নরম তবিয়তের মানুষ হতে চাই। কথা বলে ঠিক কি না? কিন্তু আমার ইসলামের উপর আঘাত দিয়ে কেউ যদি বলে নবীজি তো কাফেরদের প্রতি দয়ালু ছিলেন, তো আমি তোমাকে বলছি নবীজি 27টা যুদ্ধের কমান্ডার অফ চিফ ছিলেন। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, নবীজি এত ভদ্র বিনয়ী, এটা কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উঁচুতে উঠলেন।
সূরা লাহাবের তাফসীর থেকে পড়ছি। উপরে উঠে তিনি ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তিন দিক থেকে মানুষগুলো একত্রিত হলো। সবাই বলল, মুহাম্মদ কি বলতে চাও বলো। লম্বা ঘটনা আছে, আমি ছোট্ট করে বলছি। নবীজি বললেন, আমি যদি বলি আমার পশ্চাতে অর্থাৎ পিছনের দিকে তোমাদের উপরে আক্রমণ করবে এমন একটি দল আছে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষগুলো সমবেত কণ্ঠে বলে উঠল, মুহাম্মদ কেন নয়, ইতিপূর্বে তোমার কাছ থেকে তো মিথ্যা দূরের কথা, মিথ্যার গন্ধ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি আমার উদ্ধার, তোমার কাছে আমাদের স্বর্ণ গয়না সম্পদ আমানত রাখি, আর তোমার ব্যবহার দেখে বড় মুগ্ধ হয়ে যায়। আমার ভাইরা, কি শোনাবো আপনাদেরকে নবীর কথা। এক উম্মে আইমান অর্থাৎ বারাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবেসেছেন, আমার মনে হয় সাহাবীদেরকে বাদ দিলে तमाम উম্মতের ভালোবাসা এক পাল্লায় তুললে উম্মে আইমান যেই ভালো নবীকে বেসেছেন সেটা হবে না। 3 মাসের জন্য যখন নবীজি সিরিয়ার থেকে রওনা হয়ে চলে গেলেন, উম্মে আইমান একদিন কেঁদে কেঁদে আবু তালেবের স্ত্রীকে বলে, মুহাম্মদ কখন আসবে? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের স্ত্রী বলতেছে, কেন তোমার মনে এত অস্থির কেন? উম্মে আইমান অর্থাৎ বারাকা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 নয়নের মণি, এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। বলি সুবহানাল্লাহ। এত ভদ্র, এত বিনয়, চুপচাপ, শুধু ফিকির উম্মাহ। কথা বলে ঠিক কিনা? ফিকির এই জাতিকে কিভাবে জান্নাতে নেওয়া যায়। নবীজি বললেন, তাহলে তোমরা শোনো, আমি তোমাদেরকে সেই ভয়াবহ আগত ভয়াবহ আযাবের কথা শোনাচ্ছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় নিকটবর্তী, উম্মত গোমরাহ হয়ে আছে, উম্মত ভুলে গেছে, গাফেল হয়ে আছে। ও মুসলমান জাতি, তোমাদেরকে আমি বলতে চাই, অ্যাক্সিডেন্টে দেশে মানুষ মারা যায়, ক্যান্সারে দেশে মানুষ মারা যায়, স্ট্রোকে দেশে মানুষ মারা যায়, তবে আমার আর তোমার মৃত্যু যেন হয় ইসলাম রক্ষায় কোরআনের পক্ষে। কথা বলে ঠিক কিনা? এটাই হবে আমাদের তামান্না, এটাই হচ্ছে মুমিনের তামান্না। কথা বলে ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য এমন, কোন উম্মতির হৃদয়ে যদি এই তামান্না আকাঙ্ক্ষা না থাকে আমি শহীদের মৃত্যু চাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি এই আকাঙ্ক্ষা থাকে আমি ইসলাম বিজয়ে শহীদ হতে চাই, নবী বলেন ঘরে পড়ে মরলেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এরপরে আপনারা শুক্রবার দিনের মৃত্যু, রমজান মাসের মৃত্যু, সুন্দর মৃত্যু, রোজা অবস্থায় মৃত্যু, এগুলো চাইবেন। বাকি প্রত্যেক উম্মতের দিনে তামান্না থাকবে কেমন? যে সময় ইসলামের সুদিন আসবে সেই দিন দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলবে মুসলমানদের উপরে জুলুম হয়েছে, সবাই এক হও। কথা বলে ঠিক কিনা? বলেন নাই ফিলিস্তিনের পক্ষে অবস্থান আমরা সবাই নেই নাই? আমার খুব ভালো লেগেছে যখন দেখি সময় টিভি, যখন দেখি 71 টিভির মতো এই টিভির উপস্থাপিকারা নারী পুরুষ বলতেছে, এই ইসরায়েল সন্ত্রাসীরা, অবৈধ দখলদারীরা একদিন সবাই এই এক হয়ে যাবে, ইসলামের বিজয় তাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পড়েন না তো? ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজির উপরে বাধা আসছে কি আসে নাই? এই কথাটা আসতেছি। একটা কথা আপনাদেরকে জানাই দিই, এইবারের নির্বাচন অনেক কিছুই আমাদেরকে বুঝাইয়া দিছে। কিন্তু এই মমতা জাফা সংসদে গিয়ে আমরা বুখারী শরীফ শিহাব পোলাপাইন লেখছে ফেসবুকে, আরে সিয়াসিতার হাদিস আর কেডা শোনাইব? কথা বলে ঠিক কিনা? এই জাতি যদি মমতাজ বেগমের কাছ থেকে সিয়াসিতার হাদিস শিখন লাগে, তো এই দেশের বড় বড় মুহতামিম আলেম উলামারা কিত্ত তারা জায়গা বঙ্গোপসাগর। কথা বলেন ঠিক কিনা?
এই একটা মহিলা এই দেশে ভান্ডারি গান কিন্তু এক পর্যায়ে চলে গেছিল পালা গানের নামে, জারি গানের নামে, ইসলাম বিদ্বেষী এই গানগুলো চলে গেছিল। উনি যখন এমপি হলেন প্রত্যেকটাই থানায় ফোন করে আমার লোক বলে এই দেশে ভান্ডারি গানের নামে, মাজার পূজার নামে মুমিনদের ঈমানকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কেল্লা ফতেহ করে দিয়েছেন, খেলা শেষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি আসেন, এই দেশে একজন ডাক্তার মন্ত্রীর গদি পাইয়া বলছে ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না। আল্লাহ আস্তে করে একটা থাপ্পড় দিয়ে দিছে, কেল্লা ফতেহ। কথা বলেন ঠিক কিনা? হাসানুল হক ইনু আমাদের আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলতে 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 মুখ দিয়ে ফেনা উঠাইছে। আল্লাহ বলেন আলেমদের সাথে বেয়াদবির অবস্থা ভয়াবহ পৃথিবীতে অলরেডি কয়েক বছরের ব্যবধান শুরু হয়ে গেছে। ইনু কেল্লা ফতেহ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, দুঃসময়কে যদি সুন্দরভাবে সবর করে মোকাবেলা করতে পারো, বাংলার জমিনে ইসলামের সুদিন অচিরেই ফিরবে ইনশাআল্লাহ। আপনারা আশাবাদী কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলছি। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন দ্বীনের দাওয়াতের জন্য। নবীজি যখন বললেন আসন্ন ভয়াবহ আযাবের কথা শোনো, তোমরা সতর্ক হও, আল্লাহর দিকে ফিরে এসো। আবু লাহাব বললেন আর কোনো কাজ পাও নাই, আমাদেরকে ডেকে এনে তুমি এগুলো কি বলছো? ওরা তো নেতা মনে করে যেমন এমন সাহেবকে ধমকি দিয়ে ফেলায়, এরকম আছে না? আছে না? এ দেশেও কিছু পাবলিক আছে যারা টাইটুই পড়ে একটু নাস্তিক মরা বাসরিতে পড়ছে, ওই কলা কৌশল নিয়ে সাংবাদিকতা নিয়ে হুজুররা কি বুঝে, হুজুররা এমন আছে না? আবার কিছু লোক আমরা তো ইসলাম বিরোধী নন, আমরা ধর্মান্ধ কিছু উগ্র আলেমদের বিরোধী। আরে ভাই, আলেম তো ইসলামের কথা বলার কারণেই তোমার চলে। কথা বলে ঠিক কিনা? প্রক্ষান্তরে তুমি ইসলাম বিরোধী, কারণ আলেম কোন ব্যক্তি তার বাবার দিন বা তার বাবার কথা প্রতিষ্ঠিত করার জন্য নয়, আল্লাহ এবং রাসূলের কথা প্রতিষ্ঠিত করার জন্যই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, তো কিছু লোক মনে আমরা দাড়ি ফাঁকরিওয়ালারা কিছু বুঝি না। এই কওমি মাদ্রাসায় পড়তেছে, অনেক মা বোনরা আছে না সুন্দর করে এই হিজাব দিয়ে চলে, মনে করে এমন আছে না? তো এরকম একটা গল্প আপনাদেরকে একটু শোনাই দেই, লাভ হইব। হুজুরা অনেক কিছুই বুঝে কি বোঝে না? এইবার আপনাকে এক হুজুর এই এলাকায় যে তুফান লাগাই দিছে দাঁড়াইয়া, বাকিটা আর কইলাম না, বুঝে নিবেন সবকিছু। তো সেই কথা বলতেছিলাম, এই সম্রাট শাহজাহান মনে করছে এই পাশে বসা এক উজিরে ডাক দিয়ে বলে যে ওই যে সামনে যে একটা হাউস আছে, এই হাউসে কয় বালতি পানি আছে? উজিরের তো গেছে মাথা বড় হয়ে, হাউসে কয় বালতি পানি? তো এটা আমি কম কেমনে? আমার কি উজিরগিরি মন্ত্রীগিরি যাইবো না কি বুঝতেছি না। তখন রাজা বাদশাহ, তো আগের দিনের রাজা বাদশারা 2, 4, 5, 10টা বিয়ে করতো, ফান্সা পাইতো, খাইতো সুখে শান্তিতে, খাজনা লইতো, জমিদারি চালাইতো, তত আন্দোলন সংগ্রাম ছিল না। এখন একটা টেনশন, চেয়ার লইয়া ঘুমাইতুটা দিয়ে চেয়ার আরেকজন লইয়া জায়গা রাখি। আরে চেয়ারের মায়া। কথা বলে ঠিক কিনা? এই চেয়ারের লেগে স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই মারামারি। কথা বলে ঠিক কিনা? এই ভাই বোনের যুদ্ধ আছে না নাই? আমি সেদিকে গেলাম না। এমন সময় একজন হুজুর যাইতেছে, হুজুরে ডাক দিছে রাজা, হুজুর আমরা দেখলো তো অনেকে বুঝেন না, হেরা তো গায়ে চুলকা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সম্রাট বলেন না, এই উজির মন্ত্রী জিজ্ঞাসি পারে না, আসলে সে নিজেও জানে না প্রশ্নের উত্তর কি, হুদাহুদি আর কি, বুঝেন না? এই যে হাউস, এই হাউসের মধ্যে কয় বালতি পানি হইতে পারে? মাদ্রাসার ছাত্ররা কিছুক্ষণ দুম ধরে থেকে, মাননীয় সম্রাট আমার একটা প্রশ্ন আছে। তো তোমার আবার কি প্রশ্ন? আমার প্রশ্ন জানতে চাই বালতিটা কত বড়? আল্লাহ আকবার বলেন না? বালতিটা কত বড়? বালতি বড় তো বালতিটা করতেন কি? বালতি যদি কুয়ার সমান একটা হয় তাহলে এক বালতি, দুইটা হইলে 2 বালতি, 4টা হইলে 4 বালতি।
বাদশাহ তো সব কপাল উঠছে, হায় হায় এই প্রশ্নের উত্তর তো আমারও জানা ছিল না। অনেকে মনে করে দাড়ি টুপি জুব্বাওয়ালা বোঝে না, আসলে যে তারা বোঝে না, কি যে বোঝে না ওইটাও বোঝে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে তারাই অধিক জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে তারাই ভয় করে যারা দ্বীনের ইলম, ইলমে নবুবী সিনার মধ্যে রাখে, যারা নিজের জীবনের চাইতে, সন্তানের জীবনের চাইতে, স্ত্রী ঘর সমাজ দেশ দুনিয়ার চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসে, ইসলামের জন্য জীবন দিতে চায়। কথা বলে ঠিক কিনা? যারা বলেছিল, আমি কি বলবো কথা, আমার কথাগুলো আজকে বলতে হয়, যারা মনে করেছিল মোল্লা পাগড়িওয়ালার দেশ চালাবে কেমনে, আজকে আফগানিস্তানের দিকে তাকাও, আফিম নিজেরা ধ্বংস করছে। আল্লাহর আইন চালু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। আজকে তাদের ফলের জোশ রস খাচ্ছে আমেরিকা, তারা পৃথিবী খাবে। তারা আজকে গাড়ি বানায়, কারণ তাদের মধ্যে আছে সততা, আদর্শ, নিষ্ঠা, আমানতদারিতা, জবাবদারিতা। দুর্নীতি নাই, দুর্নীতি নাই। কথা বলে ঠিক কিনা? আমার শায়েখ মুর্শিদ মুফতি ফজলুল হক কামিনী রাহিমাহুল্লাহ বলতে, আমি স্বপ্ন দেখি এদেশের কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা দেশ পরিচালনার ক্ষমতা রাখে। টুডেন্টমরও এদেশে যদি ইসলামী ব্যক্তিরা ক্ষমতা আসে, খোদার কসম দুর্নীতি থাকবে না, দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না, প্রেম আর ভালোবাসা, মায়া মহব্বত প্রত্যেকের ঘরে ঘরে অধিকার চলে যাবে। কথা বলে ঠিক কিনা? তো যেই কথা বলছিলাম, প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব কি? আল্লাহর দ্বীন মানুষের মাঝে প্রচার করা। কথা বলে ঠিক কিনা? প্রতিষ্ঠিত কথা। এই জন্য আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সর্বজন স্বীকৃত নবীরা পর্যন্ত আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একজন নবীজি, এত সুন্দর আচরণ যার, এত ভদ্রতা বিনয় যার মাঝে, তারও পাগল বলতে ছাড়ে নাই এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বশেষ আমি শুধু এতটুকু বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই। আমি জানি পাশেই থানা আছে, সিআইডি থাকতে পারে, পুলিশ প্রশাসন থাকতে পারে, হ্যাঁ আছে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে নেবেন। এই দেশে কে ক্ষমতায় যায় আয় এগুলো নিয়ে আমরা আপাতত চিন্তিত না, কিন্তু আমাদের একটা বক্তব্য, আমরা কোরআন হাদিসের আলোকে আমল করে ইসলাম নিয়ে বাঁচতে চাই। আমাদের ঈমান ও আকীদার উপরে আঘাত আসে এমন কোন কাজ আপনারা করবেন না, এটাই আমাদের দাবি। কথা বলে ঠিক কিনা? আমরা নিজেরা কষ্ট করে খাই, হালাল রুজি খাই, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সব সহ্য করতে পারবো। ইসলামের উপর আঘাত আসলে, কোরআন সুন্নাহর উপর আঘাত আসলে, বিগত দিনও আমরা রাজপথ ছাড়ি নাই, এখনো রাজপথে আসছি, সামনে আরো কঠোর ভাবে থাকবো। বাঁচবো কিনা মরবো তা জানি না, মরলে শহীদ বাঁচলে গাজী, এই তামান্না নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলে ঠিক স্পষ্ট বক্তব্য। 2 মাস কারাগারে নিয়ে রাখছিল, সমস্যা নাই, আমরা ইসলামের জন্য কারাগারে যেতে রাজি আছি, যত কষ্ট দুনিয়ায় সহ্য করতে রাজি আছি। আল্লাহ যেন খালি কবরের কয় বান্দা মা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি হাসরের ময়দানে কয় বান্দা মা, ফুলসিরাত যদি পার হয়ে যাইতে পারি মা। কথা বলে ঠিক কিনা? সেদিন আমরা আপেলের জুস খামো, ঘুরমো ফিরমো, আর হেডি আছে না, একটু দেশ না, আমরা আপেলের জুস খাবো। আর এখন যারা আমরা মামলা দেয়, আমরা বিরুদ্ধে ষড়যন্ত্র করে হেমার দিয়া এই গিরার মধ্যে মারবো, বুঝছেন? তো পানি পিপাসা লাগতো না, তো ফেরেশতা কি কথা বলা ঠিক কিনা? ইয়েস, এই দুনিয়াতে একটু কষ্ট করব আল্লাহর জন্য, কবর হাসর মিজান ফুলসিরাত হবে আমাদের জন্য। কথা এইটাই শেষ। এই দুনিয়াতে একটু কষ্ট করব আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য, আখিরাতে শান্তি পাইব আল্লাহর প্রেম ভালোবাসার জন্য। কথা বলে ঠিক কিনা? এতটুকু বুঝবেন, দুনিয়াই শেষ কথা নয়, দুনিয়াই শেষ কথা নয়। 65, 70, 85, বেশি হইলে 100। কথা বলে ঠিক কিনা?
আখিরাত হচ্ছে আমাদের জন্য প্রকৃত অর্থে শুরু আছে, শেষ নাই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তো তত সময় নাই। আসলে আমি তো লিস্টেড বক্তাও ছিলাম না। আমি আমার ছোট ভাইকে দেখতে আসছিলাম, মুফতি সাহেব আমার দৈরা কয় আপনার এই ডেটটা কই? আমি 3 জায়গায় কথা আছে, আরো কতজন কয় কিছু লাগতো না, আপনি নাই ফেলেন। আমি ঠিক আছে আয়া পড়ান। অনেক আবার চাইছিলাম যে না আইফোন করে কয়ে দিই, লাগতো না। তারপরে ইলিয়াস কইতেছে কইরা আমার এলাকার মাহফিল মাইকি হয়েছে বা জানে না গেলে কেমনে কষ্ট করে হইয়া বইয়া কোন রকমের আইসি করতে গিয়ে কাছের লোক, ঘরের লোক, আত্মীয় স্বজন থেকে নিয়া এমন কোন লোক নাই বিরোধিতা করে নাই, আবার দূরের কেউ পক্ষেরও ছিল। এইভাবে করে নবীজির প্রিয় হয়ে গেছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী রাসূলের প্রত্যেকের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা এই দায়িত্ব ভালোবেসে তার উম্মতদেরকে দিয়েছেন। তো উম্মতরাও আমরা সংকল্প করেছি, ঐক্যবদ্ধ হয়েছি, আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি, আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করছি, ও আল্লাহ যেমনি ভাবে তোমার নবীর পাশে থেকে সাহাবীরা দ্বীনের জন্য লড়াই সংগ্রাম করেছে, আমরা আলেম উলামা এবং আলেম ওলামাদের পাশে থেকে সাধারণ মুসলমানরাও দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো ইনশাআল্লাহ। জোরে দুইটা হাত তুলে দেখায় দিন, নারে তাকবীর। না এটা এত বড় মানুষের আওয়াজ আছে কোনো? নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, সমকামিতা সমকামিতা মানি না, মানি না, সমকামিতা সমকামিতা মানি না, মানব না। নারে তাকবীর। বসেন। এই আমার সময় কম ছিল, তারপরও বেশি হয়ে গেছে 10 মিনিটের মতো। তো আজকে এই পর্যন্ত বললাম। না না আমার গলার দিতেছে না। হ্যাঁ, এই তুমি সব সময় খালি আমার একটা দাবি করে বেশি বেশি লয়ে যুবকরা দ্বারা নিচে বইতে কইতেছে। আচ্ছা না না ওয়াজ নাই, একটা গজল আছে আমার লেখা সুর করা, আমি নিশা হুজুরের নিয়ে লিখছিলাম আমি আর কি। তো একটু গায়ে নেই হুজুর, আপনি মনে কিছু না নিলে একটু মহাব্বতে আল্লাহর নামে জিকির করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমার লেখা সুর করা আমার শায়েখ ও মুর্শিদ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে একটা গজল আমার ছোট ভাই ইলিয়াস হোসেন বলছে একটু শোনায় যান, যুবকরা শুনতে চায়। তো যাই হোক আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। এই এরপরে বিদায় নিচ্ছি। আমার ভাই